ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আহমেদ সোহাগ। যাচ্ছি তার কাছে। সোহাগ, গতকাল সব প্রচারণা শেষ হয়েছে, আগামীকাল বহু আকাঙ্ক্ষিত ডাকসু ভোট। তো আজকের এই মাঝামাঝি সময়ে এসে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে? শ্রেয়া, ক্যাম্পাসের পরিস্থিতি খুবই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা ভোট করবেন যে সকল প্রার্থীরা, এই প্রার্থীদের আবেদনের ভিত্তিতে আজ ৮ তারিখ ভোটের আর একদিন বাকি, মানে আজকের দিনটাই বাকি। এই সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস চলছে। আমরা কলাভবনের সামনে আছি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হল থেকে এবং অনাবাসিক শিক্ষার্থী যারা আছেন তারা বিভিন্ন গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন ক্লাস করার জন্য। ক্লাসের যে পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের ৩৮তম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি যে আছে তা নির্বাচন করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। গতকালই কিন্তু প্রশাসন থেকে বিশেষ করে নির্বাচন কমিশন থেকে সকল নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা, প্রার্থীদের জন্য নির্দেশনা, বিশেষ করে ভোটারদেরকে কেন্দ্রে টানার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার প্রায় সবগুলো পদক্ষেপই কিন্তু নির্বাচন কমিশন নিয়েছে। বিশেষ করে বিভিন্ন রুটে গাড়ি বাড়িয়েছে, পাশাপাশি যেই সমস্ত ইনস্টিটিউটগুলো বিশ্ববিদ্যালয়ের বাহিরে, বিশেষ করে আইভিএ হোস্টেলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে সেই ফার্ম গেটে, পাশাপাশি লেদার ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা আজিমপুরের ওই দিকে, এই সমস্ত জায়গাগুলো থেকে যেন শিক্ষার্থীরা খুব সহজে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুভ করে ভোট করতে পারে, ভোট দিতে পারে, সেজন্য কিন্তু সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা কিন্তু সকল নির্দেশনা ইতিমধ্যে জানিয়েছেন এবং পাশাপাশি প্রার্থীরাও কিন্তু সম্পূর্ণরূপে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং ভোটাররাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার জন্য। শ্রেয়া, ধন্যবাদ সোহাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।